আমরা অতীত থেকেই বর্তমান শিখি। অতীতের কথা আমাদের মনে রাখতে হয়। অতীত থেকেই চলে আসছে নারী নির্যাতন। অতীতে নারী নির্যাতনে লঙ্কা কাণ্ড, কুরুক্ষেত্র আমরা শুনেছি। এখন নয় কেন? এখন বর্তমানে আমাদের সবসময় শুনে চলতে হয়। অতীতটাকে মনে রেখে তারপর বর্তমানটাকে বিবেচনা করতে হয়। অতীতে যদি নারী নির্যাতনের জন্য কুরুক্ষেত্র, লঙ্কাকাণ্ড হতে পারে, তাহলে বর্তমানে কেন হবে না? তাহলে আমরা বর্তমানে যদি এখন আজ সমাজে দিনের পর দিন নানান রকম কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, মেডিকেল কলেজ বলুন, নানান রকম নারী নির্যাতন, ধর্ষণ, এগুলো যদি এখনও অবধি চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের কি সিকিউরিটি আছে? যে আমাদের সিকিউরিটি, তাদের হাতেই আজ আমরা নির্যাতিত হচ্ছি। হ্যাঁ, আমরা। কারণ নারী সমাজটা আমাদের সবার। আমরা নারী, আমরা সবাই নারী সমাজ। আজ আমার ঘরে হবে না এর কোনো মানে নেই, তোমাদের ঘরেও হবে না এর কোনো মানে নেই। কি করেছিল সেই নারী? যেই নারী মা বাবা মুখে রক্ত তুলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মেধাবী একজন স্টুডেন্ট যখন একটা মেডিকেল কলেজে কর্মরতা ডাক্তার, সে কি অপরাধ করেছে আজ তার এভাবে মর্মান্তিক মৃত্যু? মা বাবার কোল খালি হয়ে গেল। মা বাবার কাছে শুধু পড়ে থাকলো হাহাকার, আর যতদিন অবধি তারা বেঁচে থাকবে চোখের জল, আর মেয়ের মৃত্যুর হাহাকার থেকে যাবে। কে ধরালো আজ আমাদের সমাজে, আমাদের হাতে তুলে দিল জ্বলন্ত মোমবাতি? কেনই বা তুলে দিল? কেনই বা তুলতে হবে? পেছনে ফিরে যাবেন না, এগিয়ে আসুন। কারণ আজ তাদের হয়েছে, আগামীকাল আমাদেরও হতে পারে। আমরা নারী। আমরা যদি সমাজে মৃত্যুর সাথে লড়াই করে, যদি একটা নতুন জন্ম জগৎ গড়ে তুলতে পারি, নতুন সন্তান জন্ম দিয়ে, তাহলে আমরা সব পারি। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা সমাজটাকে মেয়েদের কপালে কলঙ্কিত এঁকে দিচ্ছে ধর্ষণ করে, সবাই, মেয়েটা যদি বেঁচে থাকে তাহলে সবাই তাকে আঙুল দেখিয়ে বলবে এ ধর্ষিতা। কেন বলুন তো? এর কি অপরাধ? এ কারোর কাছে তো যায়নি, তাকে কেউ করেছে, কিন্তু তার জন্য তাকে মেরেও ফেলা হচ্ছে। এখানে অনেক উচ্চ পদস্থ মানুষের অবশ্যই হাত জড়িত থাকে। গরিব সন্তান অনেক কষ্ট করে ডক্টর হয়েছে, এর কোনো সুরাহা হবে না। ওই কিছুদিন মোমবাতি মিছিল বেরোবে, নীরবতা পালন হবে, ব্যাস। কিন্তু কেন? কতদিন চলবে? অতীতে যদি লঙ্কাকাণ্ড হতে পারে, কুরুক্ষেত্র হতে পারে, বর্তমানে কেন হবে না? আমরা যদি একটা নতুন মানুষ প্রজন্ম সৃষ্টি করতে পারি, নারী হয়ে মৃত্যুর সাথে লড়াই করে একটা সন্তান জন্ম দিতে পারি, তাহলে এর বিনাশ করতে পারবো না কেন? কেন পারবো না? শোকাহত করার জন্য হাতে জ্বলন্ত মোমবাতি ধরিয়ে দিল, 2-4 দিন মিছিল করা হলো, হত্যা দেওয়া হলো, হত্যা করে বসা হলো, ঘেরাও করা হলো, ব্যাস। কিন্তু তার মা বাবাকে সারা জীবন চোখের জল ফেলতে হবে। সারা জীবন তার কোল যে খালি, শূন্য কোল আর ভরা যাবে না। পারবেন কি? এই সমাজ কি পারবে? তখনই পারবে যারা এই নিষ্ক্রিয় মানসিকতার মানুষেরা সমাজটাকে আজও নারী নির্যাতনে পরিণত করছে। তাদের উচ্চস্তর শাস্তি যদি দেয়া যায়, তাহলে সমাজে যারা আছে, যারা আমাদের রক্ষক, তারা একটু উচ্চ পদস্থ গিয়ে তারাই ভক্ষক হয়ে যাচ্ছে। তাহলে চলুন, এভাবে জ্বলন্ত মোমবাতি নিয়ে কোনো কিছু হবে না। মন থেকে তৈরি হতে হবে।
আমরা যদি অতীতের কথা মেনে আমাদেরকে যদি বর্তমান বিচার করতে হয়, তাহলে অতীতের কুরুক্ষেত্র আর লঙ্কা কাণ্ডটাও মনে রাখতে হবে, যে নারী নির্যাতনের তার কী রূপ হতে পারে। পুরুষদের প্রতি সমাজে সব পুরুষ খারাপ নয়। ওই যে বলে, পচা আমের সাথে থাকলে পরে ভালো আমও পচে যায়। কিন্তু একটা মেয়ে যখন ধর্ষিতা হয়, একটা মহিলা যখন ধর্ষিতা হয়, মনে রাখবেন সেই মহিলা হলো না, হলো পুরুষটাই। তার চরিত্র স্বভাবটা সমাজের সামনে উঠে দাঁড়ালো। যে ধর্ষিতা হলো তার কিসের লজ্জা? লজ্জা তো তার যে করেছে, যে সে কতটা নিষ্ক্রিয় প্রকৃতির মানুষ, কতটা নিচ্চ পদস্থ ঘরের মানুষ, তার হয়তো বংশ পরিচয় দেওয়ার মতো নেই। তাই মনে রাখবেন, কোনো মেয়ে ধর্ষিতা মেয়েকে ছোট চোখে না দেখে ছোট চোখে তাদেরকে দেখুন যারা সমাজে এগুলো করে বেড়ায়, যারা জোর করে একটা মেয়ের সম্মানহানি করে তাকে খুন করে ফেলে। সেই মেয়েটার কিন্তু কোনো দোষ না, দোষ হচ্ছে যে জোর করে তার সম্মানহানি করে তাকে খুন করে ফেলে, সেই হচ্ছে সমাজের কলঙ্ক। যদি পোশাকে যদি মেয়েদের ধর্ষিতার কারণ হয়, তাহলে পুরুষদের তো কিছু বলাই যাবে না। পুরুষরাই তো তার প্রধান ধর্ষণকারী এবং ধর্ষিতা, কারণ তারা নিজেদেরকে সামলানোর ক্ষমতাই নিজেরা রাখতে পারে না, যেটা নারীরা পারে। নারীরা তো হয় মা জাত, নারীরা হয় মা। তো মা জাতদের তো অনেক কিছু সহ্য করতে হয়। পৃথিবীতে নিজের জীবন বাজি রেখে একটা ফুটফুটে সুন্দর সন্তান জন্ম দেয় এই মা। যে ধর্ষিত হচ্ছে সেও মায়ের কোল থেকে আসে, আর যে ধর্ষণ করছে সেও মায়ের কোল থেকে আসে। কিন্তু তফাৎটা এটাই যে একজন হয় মানুষ প্রকৃতপক্ষে, আর একজন হয় অমানুষ। তাই এটা লজ্জা নয়। নারীর সাথে হচ্ছে বলে নারীকে মুখ লুকাতে হবে এর কোনো মানে নেই। মুখ সে লুকাবে যার পর্দা তার সমাজে ফাঁস হয়ে গেল, যে নিজে কুকর্মটা করে জেলের ঘানি টানছে। আজ থেকে চলুন আমরা এটা করি, একটা ধর্ষিতা মেয়েকে দেখে কখনো আঙুল দিয়ে না দেখিয়ে ধর্ষণকারীর দিকে আঙুল দিয়ে বলি যে এ একজন ধর্ষণকারী, সমাজের কলঙ্ক, সমাজের কীট, নোংরা, একে আলাদা করে দাও আমাদের ভদ্র সমাজ থেকে। তো বন্ধু, জাস্ট ফর ইটস আরজি কর, জাস্ট ফর ইট অল রেপিস্ট। তো যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। এটা একটা সত্যি দুঃখজনক মর্মান্তিক ঘটনা আমার নিজের মনে হলো, তাই আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করলাম। চারিদিকেই শোনা যাচ্ছে যে এরকম হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। কারণ যার যায় তারই যায়। আজকে আমাদের কিছু না হয়তো, কিন্তু আজকে যে চলে গেছে তার মা বাবার এত কষ্ট করে মেয়েকে, একটা মেধা স্টুডেন্ট, এত কষ্ট করে মেয়েকে পড়াশুনো শিখিয়ে মেয়ে একটা জায়গায় পৌঁছে গিয়ে সেই মেয়েটা কী অপরাধ করেছিল যে তাকে এইভাবে চলে যেতে হলো? তার মা বাবার আজকে কী হবে? কিছুই তো রইল না। সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে মেয়েটাকে তৈরি করেছিল, কিন্তু মেয়েটা যখন মা বাবাকে কিছু দিতে যাবে, মা বাবার জন্য কিছু করতে যাবে, তখনই মেয়েটা চলে গেল। তো আপনারা সবাই অতীতের কথা ভেবে মনটাকে শক্ত করবেন এবং সেভাবেই চলাফেরা করবেন। আমরা মেয়েরা সব পারি, আমরা মেয়েরা সব পারি, আমরা ফেলনা নই। আমরা যেরকমই ড্রেস পরি না কেন, আমরা নিজেকে সামলাতে পারি, যেটা পুরুষরা পারে না। তো চলুন, তবে হ্যাঁ, সব পুরুষ সমান নয়, সব পুরুষ খারাপ নয়, সব পুরুষ
এরকম ধরনের নয়। কি করা যাবে বলুন? খারাপ ভালো নিয়ে আমাদের চলতে হবে, কিন্তু আমাদের মনে সাহস আনতে হবে, অতীতকে মনে রেখে চলতে হবে। অতীতে যদি কুরুক্ষেত্র হতে পারে, বর্তমানে কেন হবে না? তো চলুন সবাই মেয়েটাকে নিয়ে আমরা শ্রদ্ধা জানাবো, কোনো লজ্জার ব্যাপার নয়। কিন্তু কি করা যাবে? আমরা তো আমাদের মতন বলছি, তার মা বাবার মনের অবস্থাটা তারাই বুঝতে পারছে। তো আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। নমস্কার।